আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডমিন প্যানেলটা ইউজ করার জন্য আপনাকে বেশ কিছু জিনিস প্রথমত জানতে হবে। তো এখানে অনেক ফিচার রয়েছে, আমি এক এক করে দেখাবো। প্রথমত এখানে হচ্ছে আইটেম, কতগুলো অর্ডার, প্রি অর্ডার, কাস্টমার সবকিছু এখানে থাকবে। এখানে একটা সেলস ফিল্টার রয়েছে যে আপনি মান্থলি, উইকলি, ইয়ারলি কাস্টম রেঞ্জ করে আপনি কখন কত টাকা সেল করলেন, কোন রেঞ্জের মধ্যে স্টার্ট, এন্ড ডেট সবকিছু আপনি এখানে দিয়ে জাস্ট যখন ফিল্টার করবেন তখন দেখবেন অটোমেটিক আপনার ওই ডেট অনুযায়ী হচ্ছে আপনার রেজাল্ট চলে আসবে। সো আপনার এখানে একটা ভিউ চার্ট রয়েছে যেটা 24 ঘন্টার মধ্যে কতজন ভিজিট করলো, কোন টাইমে কতজন, সবকিছু হচ্ছে এখানে দেখা যাচ্ছে। যেহেতু সাইটটা টোটালি নতুন, কিছুক্ষণ আগে হচ্ছে এটাকে পাবলিশ করা হয়েছে। সো সে অনুযায়ী হচ্ছে এখানে ভিজিটর মাত্র শুরু হয়েছে। সো এরপরে এখানে প্রোডাক্ট সেকশন আছে, প্রোডাক্টের ক্যাটেগরি, ব্র্যান্ড, সাব ক্যাটেগরি, ট্যাগ সাইজ অনেক কিছুই থাকবে। ওয়েবসাইট ইনফোর মধ্যে কিছু অপশন রয়েছে, সার্ভিস, এগুলো এখানে দেখে নেবেন। দেন এখানে অল ডেটাবেস, যেটা আপনার কোন ডেটাবেজের মধ্যে কি পরিমাণ ডেটা রয়েছে, কেউ কোনো স্ক্যাম করলো কিনা, যদি এরকম কোনো চান্স নেই। সো তারপরেও এটা মাঝে মাঝে চেক করতে হবে যেখানে আমার কি পরিমাণ, কোন ডেটাবেজে কি পরিমাণ ডেটা ইউজ করা হয়েছে। সো এটা হচ্ছে ড্যাশবোর্ডের ওভারঅল রিভিউ। তো সেকেন্ড অফ অল, প্রোডাক্ট একটা ই কমার্সের মধ্যে সব কিছু ফার্স্ট অফ অল হচ্ছে সাজিয়ে নিতে হয়। তো আমরা যদি প্রোডাক্ট সেকশনে আসি, প্রোডাক্ট সেকশনে আসলে এখানে প্রোডাক্ট আপলোডিং বা প্রোডাক্ট যেগুলো আপলোড করা রয়েছে সব কিছু দেখতে পারি। তো এখানে বেশ কিছু জিনিস আমাকে আগে সাজান নিতে হয়, যেমন ক্যাটেগরি, সাব ক্যাটেগরি। আমি একটা দেখাই, কয়েকটা দেখালেই বাকিগুলো সেম। যেমন ক্যাটেগরির মধ্যে আপনার কিন্তু আপনি যখন একটা জিনিস নিয়ে কাজ করবেন নির্দিষ্ট, তখন কিন্তু আপনার অনেকগুলো ক্যাটেগরি থাকে। যেমন আপনি যদি হচ্ছে বেবি টয়স বা এগুলো কিন্তু সব টয় যেই ক্যাটেগরিগুলো হয় কিডস টাইপের, সেই ক্যাটেগরিগুলো এখানে ইনক্লুড করা আছে। সো আপনার ধরেন যে আপনি ক্লোথিং ব্যবসা করবেন, তো আপনার কিন্তু ক্লোথিং ক্যাটেগরিগুলো এখানে অ্যাড হবে। এটা হচ্ছে ক্যাটেগরির পার্ট ওয়েবসাইটে। এইটা হচ্ছে আপনি চাইলে জাস্ট অ্যাডে ক্লিক করবেন। সবসময় মনে রাখবেন প্রত্যেকটা জিনিসের অ্যাড বাটনটা এখানেই থাকবে, জাস্ট এখানে অ্যাডে ক্লিক করলেই অ্যাড হয়ে যাবে। দেন হচ্ছে আপনার এখানে একটা ক্যাটেগরির টাইটেল দিবেন, মানে ক্যাটেগরির নাম যেটাকে বলি আমরা, সে নামটাকে দিব। দেন হচ্ছে আমি যদি ক্যাটেগরিটাকে যদি আমি চাই যে গুগলে র্যাঙ্ক করুক, সেক্ষেত্রে আমি অবশ্যই মাস্ট বি এসইও টাইটেলটাকে ইউজ করব। যখন গুগলে হচ্ছে বেবি কিডস লিখে সার্চ করবে, ওই রিলেটেড কিওয়ার্ড সার্চ করবে, তখন দেখা যাবে যে আপনার এই কিওয়ার্ডের সাথে যখন ম্যাচ খেয়ে যাবে, তখন অবশ্যই সেটা গুগলের র্যাঙ্কে চলে আসবে। তো টাইটেল হচ্ছে ধরেন যে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, এটাই ধরেন টাইটেল। কিওয়ার্ড লেখার সিস্টেমটা হচ্ছে লাইক আপনার এইচটিএমএল, তারপরে সিএস, মানে আপনার কমা কমা দিয়ে লিখতে হবে। আপনার যেই রিলেটেড, যে আপনি যেই প্রোডাক্ট আপলোড করবেন, আপনি যেই রিলেটেড প্রোডাক্ট আপলোড করবেন সেই রিলেটেডই কিওয়ার্ডগুলো সাজেস্ট করে লিখতে হবে, এখানে রিচার্জ করতে হবে। আপনার প্রথমত দেখতে হবে, বা চ্যাট জিপিটি বা জিমিনিকে ইউজ করতে পারেন, যে আমি এই রিলেটেড প্রোডাক্ট, আমি বেবি কিডস প্রোডাক্ট আপলোড করব, আমার এই ক্যাটেগরির নামটা লিখে প্রম্পট দিলে কি কি কিওয়ার্ড প্রয়োজন, কি কি কিওয়ার্ড লিখে মানুষ সার্চ করে, এটা আপনি হচ্ছে কিছুদিন ইউজ করলেই বুঝতে পারবেন। এটা সম্পর্কে একটা ডেসক্রিপশন লিখবেন, যখন ক্যাটেগরিটাকে আপনি কাউকে শেয়ার করবেন তখন এই টাইটেল ক্যাটেগরিটা তার ওখানে শো করবে এবং এটা র্যাঙ্ক করতেও অনেক সাহায্য করবে। এরপর আসি ইমেজ। ইমেজ অবশ্যই এখানে আমরা একটা সাইজ ইউজ করব, সেটা 1x1 হতে পারে। 1x1 মিনস হচ্ছে 1000x1000 পিক্সেল হতে পারে, বা ধরেন 500x500 পিক্সেল হতে পারে। বাট আমরা হচ্ছে স্কোয়ার সাইজটাকে মেনটেন করলে ক্যাটাগরির ক্ষেত্রে সুন্দর হবে। দেন এখানে আরও বেটার হবে যদি আমরা পিএনজি ফটো ইউজ করি, এখানে পিএনজি ফটো দিলে ভালো হবে। তো সেক্ষেত্রে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরিটাকে সাজাতে পারতেছি। দেন আমার এখানে যদি আমি ব্যাকে আসি, আমার ধরেন যে বেবি টয়স যে লেখাটা আছে এটাকে চেঞ্জ করা দরকার, বা আমার এটাকে ছবিটা চেঞ্জ করা দরকার, তখন আমি জাস্ট এখানে অন দিয়ে জাস্ট একটু টেস্ট করি। আমরা অন দিয়ে জাস্ট ইন্টার ক্লিক করলেও হবে, বা এখানে পাবলিশ ক্লিক করলেও হয়ে যাবে। দেন এখানে জাস্ট ক্যাটাগরি ইমেজ থেকে আমরা যে কোনো ক্যাটাগরি এখানে দিতে পারবো। দেন হচ্ছে আমরা চাইলে যে কোনো ক্যাটাগরিকে ইজিলি ডিলিট করে ফেলবো। যদি আমি এটাকে ডিলিট করে দেই, আমার কিন্তু এটা ডিলিট হয়ে গিয়েছে, সো পার্মানেন্টলি ডিলিট হবে। আমি যদি চাই যে একসাথে ডিলিট করে দিব, আমি জাস্ট সবগুলোকে সিলেক্ট করার পরে আমি জাস্ট ডিলিটে ক্লিক করলে, ওকে দিলে
আমার ডিলিট হয়ে যাচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো টোটালি ওয়ার্কিং। এখন যেটা আমাদের আরেকটা ইস্যু, সেটা হচ্ছে যদি পেন্ডিং রাখা হয়, ধরেন এই ক্যাটাগরিটা আপলোড করা আছে, পেন্ডিং আছে, তখন কিন্তু কাস্টমারটা দেখবে না। অবশ্যই যখন অ্যাক্টিভ থাকবে তখনই দেখবে। সবগুলোর ক্ষেত্রে সেম। আমি যতগুলো পার্টিশন দেখাবো সবগুলোর ক্ষেত্রে একই জিনিস কাজ করবে। স্ট্যাটাস অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। যখনই অ্যাক্টিভ থাকবে, সেটা প্রোডাক্ট হোক, ক্যাটেগরি হোক, ব্র্যান্ড হোক, বা যেটাই হোক না কেন, সব কিছুর ক্ষেত্রেই অ্যাক্টিভ থাকাটা জরুরি। তখনই হচ্ছে এটা কাজ করবে। সো ক্যাটেগরি পার্টটা আমরা বুঝতে পারলাম। সাব ক্যাটেগরি সেম। সাব ক্যাটেগরি মিনস হচ্ছে, আমি জাস্ট একটা দেখিয়ে দিই স্যাম্পল। এখানে ছবি, এখানে ক্যাটেগরির আন্ডারে হয় সাব ক্যাটেগরি। যেমন বেবি কিডসের আন্ডারে বা হচ্ছে বেবি টয়েসের আন্ডারে হচ্ছে অনেক ধরনের সাব ক্যাটেগরি হতে পারে। সো এটা আপনি যেই প্রোডাক্ট নিয়েই বিজনেস করবেন না কেন, এটা অবশ্যই আপনি তখন বুঝতে পারবেন, বা হচ্ছে আপনি ধারাস থেকে হেল্প নিতে পারেন, বা হচ্ছে আপনি গুগল থেকে হেল্প নিতে পারেন যে এটার আন্ডারে আর কি কি ক্যাটেগরি হতে পারে। ক্যাটেগরি মিনস হচ্ছে আপনার একটা মাদার একটা ক্যাটেগরি, ওইটার আন্ডারে হচ্ছে অনেকগুলো সাব ক্যাটেগরি থাকে। যেমন ক্লোথিংয়ের কথাই যদি বলি, এইটার আন্ডারে কী কী আসে, শার্ট আসে, প্যান্ট আসে, আপনার অনেক কিছুই চলে আসে। কিন্তু এগুলোকে বলে হচ্ছে সাব ক্যাটেগরি। তো সেগুলো এভাবে অ্যাড করবেন। আর এসইওর কথাটা তো বললামই, সবগুলোর ক্ষেত্রে এটা থাকবে। সো র্যাঙ্কের ক্ষেত্রে এটা আপনার অনেক কাজে আসবে যদি আপনি এটাকে ইউজ করেন। সেক্ষেত্রে আপনার র্যাঙ্ক করতে সাহায্য করবে গুগলে। এরপরে যদি আমরা কালারের জন্য আসি, কালারগুলো জাস্ট অ্যাডে ক্লিক করে আমি জাস্ট এখান থেকে কালারগুলো অ্যাড করতে পারবো বেসিকভাবে। কালারের ক্ষেত্রে যেটা হবে, আমরা কালার টাইটেলটাকে ইউজ করবো অ্যান্ড কালার কোড দিব। তো এখানে অসংখ্য কালার দেয়া আছে অলরেডি, সব প্রয়োজন না হলে জাস্ট ডিলিট। আর যেগুলো দরকার হবে রাখতে পারবেন। আবার অনেক কালার এখানে নেই, যেগুলো আপনার অ্যাড করতে হবে জাস্ট অ্যাড করবেন। আবার যেগুলো এখানে আছে চাইলে এগুলোকেও হচ্ছে আপনারা এডিট করে নিতে পারবেন। এটা একদম বেসিক ব্যাপার। চাইলে হচ্ছে পেন্ডিংয়ে ফালায় রাখতে পারবেন, তখন আর কেউ দেখবে না। তো এই হচ্ছে ওভারঅল। এরপরে আরও কিছু জিনিস আছে, যেমন প্রোডাক্ট সাইজ, কুপনটা যদি একটু দেখিয়ে দিই। প্রথমত কুপনটা হচ্ছে এরকম যে আমি জাস্ট একটা কুপন ক্রিয়েট করি। আমি একটা কুপন দিব যে 100 বিডি। সো 100 বিডি যখন কুপনটাকে ইউজ করা হবে, আমি এটা কি পার্সেন্টেজ দিব নাকি ফিক্স অ্যামাউন্ট দিব সেটা ডিসাইড করব। তো আমি ধরেন যে এখানে 20 দিব। যদি ফিক্স অ্যামাউন্ট হয় তখন 20 টাকা করে কাটবে পার প্রোডাক্টে, যখন এই 100 বিডিটাকে ইউজ করা হবে। যখন এখানে পার্সেন্টেজ ইউজ করা হবে তখন এটা পার্সেন্টেজ আকারে কাটবে। যদি 100 টাকার প্রোডাক্ট হয় 20 টাকা কেটে নেবে, এবং স্টার্ট ডেট আমি কবে থেকে এটা স্টার্ট করব এবং এক্সপায়ার ডেটটা কবে হবে আমি সেটা এখান থেকে ডিসাইড করতে পারবো। তো আমি এখানে হচ্ছে আমি 2 তারিখে এটা একদিন পিছিয়ে দিলাম। সো আমি জাস্ট এখানে 5 তারিখ পর্যন্ত দিলাম অ্যান্ড পাবলিশ করে দিলাম। আমি যদি ব্যাগে চলে আসি, আমার দেখবো এটা 2 দিন ধরে অ্যাক্টিভ আছে আর কি। আরও কতদিন পর্যন্ত এটা অ্যাক্টিভ থাকবে সেটা কিন্তু আমার টাইমটা এখানে ইনস্ট্যান্ট দেখাবে। সো এটা হচ্ছে কুপন। যখন এটা পারচেস করবে তখন আপনারা এভাবে হচ্ছে ক্যাম্পেইন দিতে পারেন যে এই কুপনটি ব্যবহার করলে আপনারা বিভিন্নভাবে কুপন সাজিয়ে বিভিন্ন ইনফ্লুয়েন্সার দিয়ে যখন প্রমোট করাবেন আপনার ব্র্যান্ডকে, তখন এগুলো অনেক কাজে আসবে। এটা হচ্ছে আপনি ডিসাইড করতে পারবেন যে আমি অ্যামাউন্টে দিব নাকি পার্সেন্টেজ দিব। এটা একদম বেসিক একটা ক্যালকুলেট। তো এটা হচ্ছে কুপনটা গেল। দেন আমাদের মেইন যেই পার্টটা ওভারঅল সব কিছুর পরে ব্র্যান্ডও সেম ক্যাটাগরির মতো করে এগুলো দেখে নেবেন, একই জিনিস। তো এখন যে প্রোডাক্ট, আমি যদি ফার্স্ট অফ অল অ্যাডের দিকে চলে আসি, অ্যাড করার সময় আমি দেখব কি এখানে প্রোডাক্ট ইমেজেস আছে। এখানে মাল্টিপল ছবি ব্যবহার করতে পারবেন। প্রোডাক্টের নেম, শর্ট ডিসক্রিপশন একটা দিতে হবে। যে প্রোডাক্টের ছোট যে ডেসক্রিপশনটা, এটা হচ্ছে আপনার এসইওর ক্ষেত্রে ইউজ করা হয়। দেন ডেসক্রিপশন, প্রোডাক্টের ফুল ডিটেলস, সে এটা কেন কিনবে, প্রোডাক্টের কোন সাইজ আছে, বা এটা কিনলে কী উপকার হয়, এরকম অনেক কিছুই থাকে যেটা হচ্ছে একটা কাস্টমারকে আকৃষ্ট করে। কারণ এখন কিন্তু অনেকেই ফ্রি থাকে সারাদিন ফোন টিপে, তো যখন আপনার ক্যাম্পেইনটা তার সামনে যাবে তো সে যখন ওপেন করবে তখন লেখাগুলো অবশ্যই পড়বে। সো ফ্রিতে কারো কাছ থেকে পকেট থেকে আপনি টাকা বের করতে পারবেন না, এটা মাথায় রাখতে হবে। তো ওইভাবে চিন্তা করেই আপনাকে কাজ করতে হবে। দেন হচ্ছে এখানে কিন্তু মাল্টিপল ইমেজ ব্যবহার করা যাবে, একসাথে আপনি 10-20টা ইমেজ ব্যবহার করতে পারবেন। তো বেস্ট হয় হচ্ছে 10টা ইমেজ ম্যাক্সিমাম।
আর মিনিমাম হচ্ছে 2-3টা ইমেজ হলে এনাফ। দেন হচ্ছে ফিচার ইমেজ, যেটা হচ্ছে আপনার অনেক কাজে আসবে। লাইক আপনি বাচ্চাদের প্রোডাক্ট বিক্রি করেন, তো আমি যদি একটা আইডিয়া দিই যে হোয়াইট কালারের একটা প্রোডাক্ট সাইজ হচ্ছে ধরেন যে যে কোনো সাইজই হতে পারে, যে আমি একটা এম সাইজ দিলাম, এখানে কিন্তু অনেক সাইজ আছে, মানে অনেক সাইজ বলতে এখানে কিন্তু অল্প কয়েকটা সাইজ আছে। এই সাইজগুলো কোথায় পাবো? প্রোডাক্ট সাইজ নামে যে অপশনটা আছে এখানে গিয়ে আমি সাইজগুলোকে অ্যাড করব। এটা হচ্ছে আমার কাজ, এটা এখানে গিয়ে অ্যাড করতে হবে। এছাড়া হচ্ছে এখানে আসবেন, এখানে যে কয়টা অ্যাড করা আছে এটার মধ্যে সে কয়টা এখানে শো করবে। এবং কালারটা আমি যেটা দেখাইছি, এই যে কালার কিন্তু এই কয়টাই আছে, বিকজ এখানে কিন্তু কালার এর বাইরে অ্যাড করা নেই। সো কালারগুলো যদি আমার প্রয়োজন হয় আমি প্রোডাক্ট কালার থেকে অ্যাড করে নিব আমার যতটুকু দরকার। দেন এখানে বাই প্রাইসের কোনো দরকার নেই। সো এটাও আমি দেখাবো কিভাবে এগুলো হাইড করতে হয়। রেগুলার প্রাইসটা ইম্পর্ট্যান্ট, সেল প্রাইস এবং কোয়ান্টিটি, এই তিনটা জিনিস মোস্ট ইম্পর্ট্যান্ট, বাধ্যতামূলক দিতেই হবে। তো আমি যদি এটাকে দেই যে 200 টাকার প্রোডাক্ট, আমি এটাকে সেল করব হচ্ছে 160 টাকা, ঠিক আছে? আমার এটার 100 কোয়ান্টিটি আছে, আমার হোয়াইট অ্যান্ড এম সাইজ। আমি এখানে অবশ্যই ফিচার ইমেজ দিয়ে দিব, কিন্তু এখানে হোয়াইট অ্যান্ড এম এটা দিয়ে দিলেন। ফিচার ইমেজ দিলে এটা হচ্ছে যখন কাস্টমার সিলেক্ট করবে তখন এই ইমেজটা শো করবে তার কাছে। এটা খুবই ইম্পর্টেন্ট, মোবাইল থেকে যারা অর্ডার করবে তাদের জন্য খুব সুবিধা হবে অর্ডার করার জন্য। দেন আমি অ্যাডে ক্লিক করব, এটা আনলিমিটেড বার ব্যবহার করা যাবে। আমি জাস্ট 2টা থেকে এক্সাম্পল দিব, এটা বুঝে নেবেন বাকিটা। সো আমি ধরলাম এবার ব্ল্যাক কালারের একটা প্রোডাক্ট আছে আমার কাছে, বা হ্যাঁ এটাই ধরলাম এম সাইজ, সাইজ কিন্তু দুইটাই সেম, ঠিক আছে? এম সাইজের প্রোডাক্ট আছে। তো এইটার প্রাইসটা এখন ভিন্নতা আসতে পারে, যে এটারও রেগুলার প্রাইস 200 টাকা, আমি এটাকে সেল দিব হচ্ছে 170 টাকা। আমি চাইলে এখানে ডিফারেন্সটা করতে পারি। তবে ফার্স্ট প্রাইসটা সব থেকে প্রোডাক্টের লো প্রাইস যেটা থাকে সেটাকে ফার্স্টে দিব। সেক্ষেত্রে যেহেতু ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবো ওই লো প্রাইসটা আগে শো করে, মানে ফার্স্টে এখানে যা দিবেন, এখানে যদি 170 টাকা আগে দিয়ে ফেলেন তখন কিন্তু সে দেখবে 170 টাকারই প্রোডাক্ট। তো যখন এরকম সাইজ ভেরিয়েন্ট অনুযায়ী কালারের, তারপরে হচ্ছে আপনার সাইজের উপর ডিপেন্ড করে প্রাইস কম বেশি থাকবে আলাদা আলাদা একই প্রোডাক্টের, তখন হচ্ছে কমের প্রাইস যেটা থাকবে ওইটা আগে দিবেন। এটা হচ্ছে আপনার একটা মানে কাস্টমারকে নিয়ে আসার জন্য অনেক কাজে আসবে, যে সে ক্লিক করে দেখবে। যখন সে অন্য বড় সাইজ নেবে তখন প্রাইস বেশি থাকবে, ছোট সাইজ নিলে কম থাকবে বা একই প্রাইস থাকতে পারে। এটা ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কত টাকা সেল দিচ্ছেন। সো এটাকেও আপনি আনলিমিটেড বার ক্লোন করতে পারবেন। এরপরে আসি আমরা হচ্ছে ক্যাটেগরি। ক্যাটেগরি আপনি যেগুলো অ্যাড করবেন এখানে সেগুলোই শো করবে, অ্যান্ড আপনি এখান থেকে চুজ করবেন। ক্যাটেগরি চুজ করার সাথে সাব ক্যাটেগরি ওপেন হবে, মানে আমার কিডস অ্যাপারেলের আন্ডারে যেটা আছে, অ্যাপারেলের আন্ডারে সেগুলো এখানে শো করতেছে। সে আমি জাস্ট এখান থেকে ওইটার সাব ক্যাটেগরি সিলেক্ট করে দিব। প্রোডাক্ট টাইপটা ম্যান্ডেটরি না, সো এটা দেওয়ার কোনো দরকার নেই, এটা চাইলে ইউজ করতে পারেন। বা এখানে কি কি ক্যাটেগরি হতে পারে সো এখানে অ্যাড করে নেবেন। দেন ব্র্যান্ডের যদি প্রোডাক্ট থাকে অবশ্যই ব্র্যান্ড অ্যাড করে নেবেন, না থাকলে নো ব্র্যান্ড, আর চাইলে এই সেকশনটা হাইডও করে দিতে পারেন। তো এরপর হচ্ছে পপুলার দুইটা সেকশন আছে, একটা হচ্ছে ট্রেন্ডিং আর একটা হচ্ছে পপুলার, যেটা ফ্রন্ট এন্ডে থাকে। তো যখন আপনি এটাকে ইয়েস করে দিবেন তখন এটা পপুলার সেকশনে চলে যাবে প্রোডাক্টটা, আবার যখন ট্রেন্ডিং থেকে ইয়েস করবেন তখন ট্রেন্ডিংয়েও চলে যাবে, একই সাথে দুই জায়গাতেই যাচ্ছে, ঠিক আছে? কিন্তু এটা ইয়েস করতে হবে। দেন আপনি ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারবেন, কান্ট্রি, স্টক। ল্যাঙ্গুয়েজ, কান্ট্রি দুইটা ম্যান্ডেটরি না, কি ম্যান্ডেটরি না আমি সেগুলোকে অফ করে দেখাবো। তো আমি একটু সাজিয়ে নিই প্রথমত। তো এরপরে হচ্ছে স্টক ধরেন যে আমার কাছে এই মুহূর্তে প্রোডাক্ট আছে তখন অটো ইন স্টক থাকবে, কিন্তু যখন আমার কাছে প্রোডাক্ট থাকবে না, আমি প্রোডাক্টটাকে আপলোড করে রাখতে চাচ্ছি, আমি কিছুদিন পরে এই প্রোডাক্টটা নিয়ে আসবো, তখন আমি এটাকে আউট অফ স্টক দিয়ে রাখবো, তখন সবাই দেখবে বাট কেউ অর্ডার করতে পারবে না। এরপরে হচ্ছে এখানেও স্পেসিফিক প্রোডাক্টের মধ্যে কুপন ব্যবহার করতে পারবেন, তবে চেষ্টা করবেন এখানে যে কুপনটা ব্যবহার করবেন অবশ্যই যাতে এইটার সাথে ম্যাচ না করে, ঠিক আছে? এই কুপনটা একই টাইমে সেম টাইমে কাজ করবে, স্পেসিফিক প্রোডাক্ট হোক আর যেভাবেই হোক। তো সেক্ষেত্রে ট্রাই করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন যে দুইটা যাতে সেম কুপন না হয়, তখন কিন্তু এটা টোটালি কাজ করবে না, টোটালি হচ্ছে রং একটা রেজাল্ট আপনাকে দেখাবে। রং রেজাল্ট দেখাবে না মানে ও অটোমেটিক ডিটেক্ট করে একটা নিয়ে নেবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে বেস্ট ওয়ে হচ্ছে এটা
সাথে যাতে মানে এখানে যে কুপনগুলো ব্যবহার করা হবে সেটা যাতে এটার সাথে ম্যাচ না করে, এখানে আনলিমিটেড বার কুপন ব্যবহার করবে এবং এইটার অ্যামাউন্টটা কিন্তু ফিক্স হবে। যেমন আমি ধরেন যে ওয়েট লিটল দিলাম, ওয়েট লিটল একসাথে দিব। আমরা কুপনের সময় কখনো স্পেস ব্যবহার করব না, এটা কাজ করবে স্পেসটা, তারপরে ইউজ না করাটা সব থেকে বেটার। দেন এটা যখন এই কুপনটা যখন কেউ ব্যবহার করবে সে 20 টাকার ডিসকাউন্ট পাবে বা 200 টাকা ডিসকাউন্ট পাবে। এটা শুধু এই কুপনটা অনলি কাজ করবে এই প্রোডাক্টের ক্ষেত্রেই, এই প্রোডাক্টটা যে আপলোড করব এইটার ক্ষেত্রেই কাজ করবে, বাকি কোনো প্রোডাক্টের ক্ষেত্রে এটা কাজ করবে না, টোটালি কাজ করবে না। তো এভাবে করে এটা কিন্তু ফিক্সড অ্যামাউন্টে কাজ করবে, এখানে উল্লেখ করাই আছে। এটা কিন্তু পার্সেন্টেজে কাজ করবে না, পার্সেন্টেজে যখনই কোনো কুপনকে কাজ করাইতে হবে এখানে যে প্রোডাক্ট কুপনটা আছে এটা সকল প্রোডাক্টের ক্ষেত্রে কাজ করবে, ওয়েবসাইটের অল প্রোডাক্ট। আর এখানে যে কুপনগুলো থাকবে এটা শুধু অনলি স্পেসিফিক প্রোডাক্টের ক্ষেত্রেই কাজ করবে। যখন এই প্রোডাক্টের ক্ষেত্রে দেওয়া হয়েছে তার মানে এই প্রোডাক্টের ক্ষেত্রেই কাজ করবে, অন্য প্রোডাক্টের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। তারপরে যদি এসইও টাইটেল, এটা তো অলরেডি বলে ফেলছি যে এসইওটা মোস্ট ইম্পর্টেন্ট প্রোডাক্টের ক্ষেত্রে বাধ্যতামূলক দিতে হবে যদি আপনি গুগলে র্যাঙ্ক করতে চান। আপনি যখন যে কোনো একটা প্রোডাক্টের নাম লিখে সার্চ করেন গুগলে কিন্তু অনেক ওয়েবসাইট চলে আসে, তো সেক্ষেত্রে আপনিও যদি সেই র্যাঙ্কের লিস্টেড হতে চান অবশ্যই আপনাকে মাস্ট টাইটেল কিওয়ার্ড কীভাবে লিখতে হয় আমি সেটা কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছি, এবং ডিসক্রিপশনটাও এখানে দিয়ে দিতে হবে। শর্ট ডিসক্রিপশন হচ্ছে আপনি প্রোডাক্টের যে শর্ট ডিসক্রিপশনটা দিবেন সেটাকেই কপি করে ওখানে চাইলে ব্যবহার করতে পারেন, এবং কিওয়ার্ড অনেকগুলো দিয়ে দিবেন, মিনিমাম 20টা কিওয়ার্ড দিবেন যেগুলো লিখে মানুষ সার্চ করে, কমা কমা দিয়ে লিখে দিবেন ছোট ছোট করে। দেন উপরের দিকে আসলে আমরা অ্যাডভান্স অ্যামাউন্ট, আমি যদি চাই এই প্রোডাক্টের ক্ষেত্রে আমি হচ্ছে 100 টাকা অ্যাডভান্স অ্যামাউন্ট নিব, তখন কিন্তু 100 টাকা পে করা ছাড়া সে অ্যাডভান্স পে আমার এটা সে অর্ডার করতে পারবে না। দেন প্রি বুক যদি হয় আপনি ইয়েস করে দিবেন, তখন প্রি বুকিং করতে পারবে। রেফার আর্নিং যদি দিতে চান রেফার আর্নিং সিস্টেমটা রয়েছে, সো যদি 100 টাকা হয় বা এই প্রোডাক্টে যদি কেউ রেফার করে কাউকে তখন সে 10 টাকা আর্নিং করবে পার প্রোডাক্টে, যদি 2টা কোয়ান্টিটি হয় 20 টাকা। সো এটা কোয়ান্টিটির উপর ভেরি করে অটোমেটিক গুণ হতে থাকবে। দেন ডিসকাউন্ট টাইপটা কি হবে, এইটা হচ্ছে এখানে ডিসকাউন্ট মিনস হচ্ছে আপনার কাস্টমাররা যেটা দেখবে, ঠিক আছে। আমি যদি এখানে একটু দেখাই যে ডিসকাউন্ট টাইপ, এখানে 2টা ডিসকাউন্ট আছে, একটা হচ্ছে অ্যামাউন্টে আছে আরেকটা হচ্ছে পার্সেন্টেজে আসে। আপনি যখন পার্সেন্ট দিবেন তখন পার্সেন্টেজ আকারে দেখবে, এই যে পার্সেন্ট আকারে দেখবে, এভাবে দেখবে, শো করবে এটা ডিরেক্ট। আর যখন অ্যামাউন্ট দিবেন তখন এটা শো করবে। এটা হচ্ছে ফ্রন্ট এন্ড ভিউর কথা। আপনি এখন দেখতেছেন অ্যাডমিন প্যানেলে কিভাবে আপনি এটাকে সাজাবেন। দেন স্ট্যাটাস তো মাস্ট বি অ্যাক্টিভ থাকতে হবে, এটা তো কমন একটা ব্যাপার, সব ক্ষেত্রেই সেম জিনিসটা প্রযোজ্য। তো এখন দেখবো আমরা এটার মধ্যে কি কি জিনিস পাচ্ছি। এখানে আমাদের 6টা লিঙ্ক, এত কিছু কেন। তো আমরা যদি এখন একটু এখানে যদি আরেকটা জিনিস দেখি, রিভিউ রেটিংগুলো একটু দেখে ফেলি আমরা। যেগুলো রিভিউ চলে আসবে সব এখানে চলে আসবে, কোন প্রোডাক্টটা আন্ডার আসছে সব কিছু দেখা যাবে, যেখানে রিভিউ কি দিয়েছে এবং কত স্টার রেটিং দিয়েছে, কোন প্রোডাক্টে দিয়েছে, সব কিছু প্রোডাক্ট সহ এখানে চলে আসবে, ঠিক আছে। তো এগুলো চাইলে আপনি জাস্ট এখান থেকে পেন্ডিং বা ড্রাফটেও করে রাখতে পারবেন। অনেকে দেখা যায় যে অনেক ফেক বা ভুলভাল রিভিউ, যদিও প্রোডাক্ট পারচেস করা ছাড়া সে রিভিউ দিতে পারবে না, তারপর আপনি এটাকে এখান থেকে হ্যান্ডেল করতে পারবেন। দেন আমরা যদি এটাকে আসি যে প্রোডাক্ট সেটিংস, এটার কাজটা হচ্ছে আমি কিছু জিনিসকে অফ করব। তো যেমন আমার ব্র্যান্ড টাইম দরকার নাও হতে পারে, তারপরে হচ্ছে আমার বাইং প্রাইসটা, এই যে এটা কিন্তু হোয়াইট আছে, যখন দিব এরকম একটা ব্ল্যাক চিহ্ন চলে আসবে, যদিও এটা এক এক সময় এটা চেঞ্জেবল হবে, এটা দেখতে এক এক রকম হবে। দেন ল্যাঙ্গুয়েজটা দরকার নেই, তারপরে আমার কান্ট্রি দরকার নেই, ইউনিট দরকার নেই, তারপরে হচ্ছে কুপন অবশ্যই প্রয়োজন আছে। সো বাকি অ্যাভারেজ সবই প্রয়োজন আছে, যেমন প্রোডাক্ট টাইপস এটাও প্রয়োজন নেই। জাস্ট আমি এগুলোকে দিয়ে সেভ দিব। আমি যদি এখন একটু আমার প্রোডাক্ট ক্রিয়েটের এটার মধ্যে আসি, এই অবস্থায় থেকে যদি আমি এটা রিলোড দিই দেখবো আমার অনেক কিছু নাই হয়ে গিয়েছে। যেমন এখানে আমার একটা বাইং প্রাইস ছিল, সেটা কিন্তু চলে গিয়েছে অলরেডি। আমার এখানে ব্র্যান্ড ক্যাটেগরি আরও কিছু অপশন ছিল,
ক্যাটেগরি সাব ক্যাটেগরি অবশ্যই অফ করব না আমরা, এটা মাথায় রাখবো। এটা অফ করলে কিন্তু আপনার ক্যাটেগরি ছাড়া আপলোড করলে এটা খুবই সমস্যা, কাস্টমার সে ফিল্টারিং করতে পারবে না। দেন সে হচ্ছে সার্চ করে তো পাবেই, বাট কি প্রোডাক্ট আছে সে তো সে জানে না। সো ফিল্টারিংটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাস্টমার যখন মাল্টিপল প্রোডাক্ট অর্ডার করবে। এরপরে যদি আমরা দেখি যে প্রোডাক্ট অ্যাডস, আরেকটা দেখবো অ্যাডস, দুইটাই দেখবো। প্রোডাক্ট অ্যাডস হচ্ছে আপনি প্রোডাক্ট কি অ্যাডস দিতে পারবেন, লাইক আপনার এখানে এই প্রোডাক্টের দাম হচ্ছে 35,000 টাকা, আমি এটাকে সিলেক্ট করে দিলাম। এখানে নিচে দিলে স্ক্রল করলে আপনার প্রোডাক্টের ফার্স্ট প্রাইসটা আসবে, যেটা ফার্স্ট প্রাইস থাকবে। যখন মাল্টিপল দিবেন এটা বুঝে ফেলবেন, আমার ফার্স্ট প্রাইস কতটা মেবি বুঝেননি। লাইক আপনার এখানে যখন মাল্টিপল প্রোডাক্ট ইউজ করবেন, আমি যখন এখানে এটার কথাকে বুঝাইছি, এখানে কিন্তু মাল্টিপল দেওয়া যায়। তো এখানে আমি অনেকগুলো অ্যাড করার পরে আমি যখন ফার্স্টেরটা যেই প্রাইসটা দিব সেটাই এখানে শো করতেছে, এখানে ফার্স্ট প্রাইসটাই আসবে, সেটাকে মিন করা হয়েছে। সো এটা যদি 35,000 টাকা হয়, আমি এটার একটা নাম দিব। নাম দেওয়ার পরে আমি এখানে একটা ছবি দিব, ক্যাম্পেইনের প্রোডাক্টের একটা ছবি সাজাবো। দেন টাইটেল দিব, রেগুলার প্রাইস, সেলিং প্রাইস, এবং স্টার্ট কবে হবে এবং এন্ড কবে হবে, মানে এই ক্যাম্পেইনটা কবে থেকে শুরু হয়। আমরা অলওয়েজ চেষ্টা করব যেদিন থেকে শুরু হবে একদিন পিছিয়ে দেওয়ার, যেমন আজকে 4 তারিখ আমি 3 তারিখ দিয়ে দিব, বা আমি হচ্ছে চাচ্ছি যে 19 তারিখ চালাবো ক্যাম্পেইনটা, তার মানে 18 তারিখ দিব, কারণ এটা হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল টাইম ওয়াইজ যেহেতু কাজ করে। তো সেক্ষেত্রে দেখা যায় যে বাংলাদেশে একটা 6 ঘন্টার ডিফারেন্স চলে আসে, এটা একটা ইস্যু। তো এটাকে আমরা সলভ করে ফেলবো। আপাতত যেহেতু সলভ করার নেই, সেক্ষেত্রে এভাবে মেনটেন করতে হবে। সলভ হয়ে গেলে এটা 18 তারিখ, মানে 18 তারিখই কাজ করবে। এখন 18 তারিখ মানে হচ্ছে 6 ঘন্টা পরে ওই 19 তারিখে গিয়েই কাজ করে, ঠিক আছে? যেহেতু আমাদের ইউএস টাইমের সাথে 6 ঘন্টার একটা ডিফারেন্স আছে ইন্টারন্যাশনাল টাইমের সাথে। দেন এখানে টাইটেল দিব, এখানে তো প্রোডাক্ট সিলেক্ট করব, ওখানে কোনো কিছু দিতে হবে না, এখানে জাস্ট সার্চ করা যায়, এটা একটা সার্চ বার, এখানে সার্চ করলে চলে আসবে। দেন টাইটেল, রেগুলার প্রাইস, এখানে ডিসক্রিপশন সাজাবো মাস্ট, দেন পাবলিশ। আর এখানে হচ্ছে অ্যাডভান্স অ্যামাউন্ট চাইলে নেওয়া যাবে, তবে অ্যাডভান্স অ্যামাউন্ট না নেওয়াটাই বেটার। কাস্টমাররা অ্যাডভান্স অ্যামাউন্ট দিয়ে আসলে অর্ডার করতে চায় না, সেটা হচ্ছে আপনি কথা বলে তখন তার থেকে ডেলিভারি চার্জটা এক্সট্রা ভাবে নিয়ে নেবেন, এটা হচ্ছে বেস্ট ওয়ে। তো এরপরে এটা তো গেল, এটাকে তো এডিট করাই যাবে, সবগুলোর ক্ষেত্রে এডিট করা যাবে, এটা একটা কমন একটা ব্যাপার। এডিট করা যাবে, ডিলিট করা যাবে, এটা দেখতে কিরকম হবে সব কিছুই একদম কমন ব্যাপার। তো এটা আর অ্যাডস মিনস হচ্ছে এখানে আপনি চাইলে বিভিন্ন ক্লায়েন্টকে অ্যাড দিয়ে দিতে পারবেন। লাইক আপনি আপনার ওয়েবসাইটটা অনেক ফেমাস হয়ে গিয়েছে, সো তখন আপনি চাবেন অন্য কোনো ব্র্যান্ড চাবে যে তার ব্র্যান্ডকে যদি আপনার ওয়েবসাইটে শো করে, তখন কিন্তু ভালোই লাগে, বা আপনি এখান থেকে একটা ইনকামও করতে পারবেন। আপনি তো ফ্রিতে কাউকে অ্যাড দিয়ে দিবেন না, যখন অ্যাড ক্যাম্পেইনগুলো দিয়ে দিবেন জাস্ট এখানে ওই তার অ্যাডস ইউআরএলটা দিবেন, যেই লিঙ্কে ক্লিক করলে তার লিঙ্কে চলে যাবে, অ্যান্ড এখানে একটা ইমেজ দিয়ে দিবেন। এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইটের ফ্রন্ট এন্ডে কাস্টমার ঢুকলে এই অ্যাডগুলো দেখতে পারবে। যখন ক্লিক করবে তখন ওই লিঙ্কের মধ্যে, ওখানে যে লিঙ্কটা দেওয়া হবে লাইভ লিঙ্ক, সেটার মধ্যে নিয়ে যাবে। এটাও এডিট করা যাবে, সবগুলো এডিটেবল। রিভিউ তো আমরা অলরেডি দেখে ফেলেছি, সেটিংসও দেখেছি। সো আমাদের প্রোডাক্টের পার্টটা ওভারঅল শেষ বলা চলে। তো এখন আমরা আসি যে আমাদের এখানে নিচের দিকে যদি আসি, আমি এক এক করে আপনার প্রোডাক্ট অ্যাবাউটে চলে আসি, এবং ব্যানার এখানে সবগুলো ওপেন করার দরকার নেই, আমি জাস্ট কয়েকটা ওপেন করি। অ্যান্ড এখানে আমার কারেন্সি, ট্যাক্স, এপিআই এগুলো দরকার হবে, এটা দরকার হবে, ব্লগ, ফ্যাক্স, হেডার। আমি সবগুলোকে ওপেন করে আমি এক এক করে জাস্ট শর্ট একটা রিভিউ দিব। ওকে, আমার তেমন কিছুই নেই আর, অ্যাডভান্স অ্যামাউন্ট, ওকে ডান। অ্যাবাউট হচ্ছে আপনার অবশ্যই অ্যাবাউটটাকে আপডেট করতে হবে। এখানে জাস্ট আমাদের আমরা যেভাবে দিয়ে দিব, এখানে যদিও অনেক কিছুই হচ্ছে আপনাদের সাথে ম্যাচ করবে, তবে এখানে অনেক কিছুই আপনাদের চেঞ্জ করতে হবে। অ্যাবাউট হচ্ছে আপনাদের অবশ্যই কোম্পানিরগুলোই দিতে হবে ইনফরমেশন। সো আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, আমার ছবি সব কিছু হচ্ছে ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে যাবে। দেন অ্যাবাউটের মধ্যে আপনাদের ভিডিও টাইটেল, ডেসক্রিপশন, আপনাদের সম্পর্কে, কোম্পানির সম্পর্কে এটা লিখতে হবে। যদি এখানে অনেক কিছুই কমার্সের সাথে ম্যাচ করবে, তবে আপনাদের কোম্পানি রিলেটেড যদি ওভাবে লেখা থাকে, বা আপনি চ্যাট জিপিটি দিয়েও আপনি কী কাজ করেন সে অনুযায়ী লিখে নিতে পারবেন। দেন আমরা যদি ব্যানার সেকশনে আসি,
ব্যানারটা হচ্ছে আপনার যে ওয়েবসাইটে ঢোকার পরে যে ব্যানারগুলো স্লাইডিং হবে সেই ব্যানারটাই এটা, যেটা আপনি হচ্ছে আনলিমিটেড ইউজ করতে পারবেন। এখানে আনলিমিটেড অ্যাড করতে পারবেন, যে কোনো জিনিস আনলিমিটেড অ্যাড করা যায়, তবে ব্যানার 10টার বেশি না দেওয়াটাই সব থেকে বেস্ট, কারণ এতগুলো ব্যানার স্লাইডিং করা অতক্ষণ হচ্ছে কেউ দেখবে না প্রথমত। সো বেস্ট ওয়ে হচ্ছে ব্যানারটাকে কম করে দেয়া এবং যে 5-6টা ব্যানার খুব সুন্দরভাবে ডিজাইন করে দেয়া। এখানে চাইলে তো এডিট ডিলিট তো করাই যাবে, কমন একটা ব্যাপার। তবে ব্যানারের ক্ষেত্রে যেটা সাজেস্টেড থাকবে যে টাইটেল ডেসক্রিপশনের কোনো প্রয়োজন নেই, অনলি ইমেজ দিলেই হবে, ঠিক আছে? অনলি ইমেজ। আর এখানে টাইটেল ডেসক্রিপশন ওগুলো শো করবে না, সো ওটা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। দেন হচ্ছে রিটার্ন রিফান্ড। এখানে কয়েকটা অপশন আছে, পার্সোনাল ইনফো, প্রাইভেসি পলিসি, পেমেন্ট পলিসি, টার্মস অ্যান্ড কন্ডিশন, সাকসেস স্টোরি, সবগুলো একই সিস্টেম, রিটার্ন রিফান্ড পলিসির মতোই। সবগুলোতেই আপনার একটা কোম্পানির পলিসি থাকে, বিভিন্ন ধরনের রিটার্ন রিফান্ড পেমেন্ট পলিসি। তো এখানে অলরেডি লেখা আছে, সো লেখা থাকার পরেও আপনারা আপনাদের কন্ডিশন অনুযায়ী আপনাদের কি করলে রিটার্ন রিফান্ড মিনস হচ্ছে আপনার কোম্পানির বিভিন্ন পলিসি থাকবে যে যদি সে প্রোডাক্ট ছিঁড়ে ফেলে বা তখন তাকে আর টাকা রিফান্ড করা হবে না, এরকম অনেক পলিসি থাকে যেগুলো ওয়েবসাইটে মাস্ট বি রাখতে হয়। কারণ একটা কাস্টমার যখন সে বিপদে পড়বে, অবশ্যই এখানে কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিতে হবে আপনাদের সাথে যাতে যোগাযোগ করতে পারে। কারণ এগুলো মানুষ পরে, এখানে যদি আপনি আগে থেকেই দিয়ে দেন যে আপনার প্রোডাক্ট ছিঁড়ে ফেললে বা ইউজ করলে তখন রিফান্ড হবে না, তখন আপনার সে যখন ওয়েবসাইটে এগুলো এসে পড়বে তখন সে বুঝতে পারবে যে আমি কি ভুল করেছি, আমি এটা রিফান্ড পাওয়ার যোগ্য কিনা সেটা ওয়েবসাইট থেকে বুঝতে পারবে। এরপরে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে, কে কী ব্যবহার করতে পারবে বা কীভাবে কী চলবে, বা প্রাইভেসি পলিসি থাকে, পেমেন্ট পলিসি থাকবে, কীভাবে অ্যাডভান্স নেন বা ডেলিভারি কতটা সততা থাকে, অনেক কিছু থাকে। এই পেজগুলো একটু সুন্দরভাবে সাজাতে হবে। দেন আপনার কারেন্সি, কারেন্সিটা যেটা কাজে আসবে সেটা হচ্ছে আপনার এখন বিডিটি করা আছে, আইকন দেওয়া আছে কারেন্সি লেফট। এটা হচ্ছে কারেন্সিটা যখন রাইটে করা হবে তখন কারেন্সিগুলো শো করবে কীভাবে, এই যে 100 বিডিটি এভাবে শো করবে, মানে লেফট না এখন রাইট অবস্থায় আছে। যখন আপনি এটাকে লেফট করবেন তখন এই বিডিটির পরে 100 লেখাটা আসবে, মানে আইকনের পরে আসবে, এক কথায় এভাবে আসবে। এটাকে বোঝানো হয়েছে এক কথায়। সো কারেন্সি চাইলে আপনি আপনার মতো করে ইউএসডি, বিডিটি সব কিছুই করতে পারবেন। দেন ট্যাক্স হচ্ছে আপনি চাইলে ভ্যাট 5% ট্যাক্স চাইলে নিতেও পারেন, বা ট্যাক্স না চাইলে 0%, ওকে ডান, 0% থাকবে। দেন আপনার কুরিয়ার সিস্টেমটা, এটা অবশ্যই কাজে আসবে। কুরিয়ার সিস্টেমে হচ্ছে যখন পাঠাও কালেক্ট করবেন তখন অবশ্যই পাঠাওয়ার একটা ওরা ক্লায়েন্ট আইডি দিবে এবং ক্লায়েন্ট সিক্রেট দিবে, দুইটা কি দুই জায়গাতে বসাই দিবেন, শেষ। দেন আপনার ইউজার নেম মানে ইমেল যেটা দিয়ে আপনি লগ ইন করেন, এবং পাঠাওয়ার যেই পাসওয়ার্ডটা থাকে আপনি যেটা দিয়ে লগ ইন করেন, সেটা যখন এখানে 4টা জিনিস দিবেন, দিয়ে পাবলিশ দিবেন, তখন অটোমেটিক পাঠাও কুরিয়ারটা অ্যাড হয়ে যাবে এবং রানিংও হয়ে যাবে। আর স্ট্রিট ফাস্টারটা আরও ইজি, জাস্ট এপিআই কি এবং সিক্রেট কি এই দুইটা বসাই দিলে অটোমেটিক রান করবে। এই লিঙ্কটা অবশ্যই চেঞ্জ করা যাবে না, এই লিঙ্কটা চেঞ্জ করলে তখন আর এটা কাজ করবে না, ঠিক আছে? এটাও মাথায় রাখতে হবে। তো যদি ওরা লিঙ্ক চেঞ্জ করে বাই এনি চান্স, তখন এটা চেঞ্জ করা যাবে, যার কারণে এটাকে এভাবে ডিরেক্ট শো করা হয়েছে। সো সেই পারপাসে যাতে তখন আর আমাদেরকে খুঁজতে না হয়, এই জন্য। তো আপনি চাইলে তখন এটা ওদের ডেভেলপমেন্ট অপশনে গেলে এইগুলো পাবেন, পাঠাও ক্লায়েন্ট আইডি বা স্ট্রিট ফাস্টারটাতে ঢুকলে তখন স্ট্রিট ফাস্টারটা এভাবে পেয়ে যাবেন। এখানে ঠিকঠাক যদি বসান তাহলে 100% রান করবে। দেন আমি যদি অফার দেখি, আচ্ছা ওয়েবসাইটের অফার ইমেজ একটা থাকে যেটা পপ আপ শো করে, সেটাকে অফ রাখাটাই বেটার। তবে এখানে অফার ইমেজটা দেওয়াটাও সুন্দর, যখন ওয়েবসাইটে কেউ ভিজিট করবে তখন সুন্দর একটা ছবি আসবে, তবে এটাকে হাইড করে রাখাটাই বেটার। সো কারণ ঢুকলেই হচ্ছে একটা পপ আপ চলে আসে, সো বারবার এটা আসবে, এটা খুবই বাজে একটা সিচুয়েশন, যদিও দিনে একবারই আসবে। এরপরে হচ্ছে এখানে আপনি ওয়েবসাইটে কী কালার ব্যবহার করবেন সেটা আপনি এখান থেকে জাস্ট ক্লিক করে ডিসাইড করে যেই কালার দিবেন। আমি এই কালারটা কপি করে রাখি, দেন আমি এটাকে এই কালারটা দিব,
আমি যদি দেই সাবমিট দেই আমার কিন্তু ইনস্ট্যান্ট কালারগুলো ওয়েবসাইটের সকল কালার চেঞ্জ হয়ে গিয়েছে, ঠিক আছে? যত জায়গায় কালারটা থাকবে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। দেন ওয়েবসাইটের নাম আমার এখানে যে নামটা শো করবে সেটা হচ্ছে এটা। এখানে একটা ওয়েলকাম মেসেজ থাকবে, অ্যাড্রেস অবশ্যই বসাতে হবে যেগুলো ওয়েবসাইটে শো করবে, তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, ফেসবুক মেসেঞ্জার, যদি ফেসবুক থাকে পেজ থাকে তখন মেসেঞ্জারের অনলি ইউজার নেমটা বসায় দিবেন, যেমন আমাদেরটা হচ্ছে অ্যাপ আপ নেক্সট। যখন কেউ মেসেঞ্জারে ক্লিক করবে তখন ডিরেক্ট আমাদের মেসেজ বক্সে নিয়ে যাবে। সো অনলি ইউজার নেম বসাইতে হবে, এখানে যে facebook.com/appupnext এভাবে লিখতে হবে না, আর এখানে অবশ্যই লিখতে হবে এখানে facebook.com/appupnext এভাবে লিখতে হবে, তখন হচ্ছে এটা কাজ করবে। ওখানে হচ্ছে আপনাদেরটা বসাবেন, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। দেন এখানে অনেক অপশন আছে, যেমন ইনস্টা, টুইটার, লিঙ্কডইন, রেডিট, টিকটক, বিভিন্ন অ্যাকাউন্ট আছে, এবং এখানে কিছু ডেসক্রিপশন যেটা আপনার একদম নিচে কুকিজ হিসেবে কাজে আসবে, যেটা নিচে শো করবে এক কথায়। তো এটা হচ্ছে ওয়েবসাইট ইনফো, সেটিংস, এটা আপনি পাবেন হচ্ছে এখানেও পাবেন, সেটিংসের মধ্যেও পেয়ে যাবেন, বা ওয়েবসাইট ইনফো প্রত্যেকটা জিনিসের এখানে নাম থাকবে, এখানে যে নামটা দেখবেন সেটা এখানেও সাইটে পেয়ে যাবেন, ওই নাম এটার সাথে ম্যাচ করবে অ্যাভারেজ। তো এটা বুঝতে পারলাম। ব্লগ হচ্ছে আপনি ছোটোখাটো ব্লগ লিখতে পারেন প্রোডাক্ট সম্পর্কে, এটা হচ্ছে র্যাঙ্ক করতে সাহায্য করে, ঠিক আছে? তো যেগুলো আছে এগুলো ডিলিট করা তো ইজি, জাস্ট এখানে অবশ্যই ওয়ার্নিং দিবে, কারণ হুট করে ক্লিক করতেই পারে। সো ওয়ার্নিং দিয়ে এটা সুবিধা হচ্ছে যে আমি এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবো, কারণ এখানে ক্লিক করার সাথেই যদি ডিলিটটা করা হতো তখন এটা বিগ ইস্যু হতো, যে অনেক সময় দেখা যাবে যে আপনার প্রোডাক্ট মানে অনলি ক্লিক হয়ে জাস্ট ডিলিট হয়ে গেল। দেন হচ্ছে ফ্যাক্স। ফ্যাক্স হচ্ছে আপনার সম্পর্কে, ওয়েবসাইট সম্পর্কে, আপনাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারে মানুষজন, জানার ইচ্ছে থাকে, বা অনেক কোশ্চেন অনেকের থাকে। তো ওই কোশ্চেনগুলো যদি আপনি আগে থেকেই করে আবার নিজেই অ্যান্সার রেডি করে দেন তখন কিন্তু সুন্দর হয়। সবসময় মনে রাখবেন সব কিছুর অ্যাড পার্টটা এখানে থাকে, অ্যাড লেখা অপশনটা পাবেনই মাস্ট, অ্যাড ফ্যাক্স, আর এডিট অপশনটা এখানেই থাকবে ওইটার নিচেই, যেটাকে এডিট করবেন। এই যে আমি এখানে একটা কোশ্চেন করেছি যে হাউ ডু আই হ্যাভ এ রিভিউ ফর প্রোডাক্ট অন মার্ট। সো আমি কিন্তু অলরেডি এখানে অ্যান্সারটাকেও দিয়ে দিয়েছি, যাতে সে এটার অ্যান্সারটা যখন সে প্রোডাক্ট এটা দেখবে তখন সে অ্যান্সারটাও পেয়ে যাবে। এটা হচ্ছে একটা সুবিধা। তো এখানে হচ্ছে আপনি চাইলে অনেকগুলোকে হচ্ছে এখানে অ্যাড করে রাখতে পারেন, আনলিমিটেড বার এটাকে ইউজ করা যাবে, কোনো প্রবলেম হবে না। এখন আসি আপনাদের মেইন যে পার্টটা আসে, আমি দুইটাকে ডিলিট করে দিই। আচ্ছা, আমি এটাকে একটু ওকে, সব কিছু ক্লিয়ার হয়ে গিয়েছে। আমাদের যখন মার্কেটিং করি আমাদের কিন্তু অনেকগুলো জিনিসের প্রয়োজন হয়, লাইক আপনার যদি টিকটকে মার্কেটিং করেন টিকটক পিক্সেল, ফেসবুকে করলে ফেসবুক পিক্সেল, গুগল থেকে যদি করেন তখন হচ্ছে আপনার গুগল ট্যাগ ম্যানেজার বা এই জিনিসগুলো সেট আপ করতে হয়। তো তখন যেটা করবেন আপনার এখানে একটা নাম দিবেন, আমি ধরেন যে ফেসবুক পিক্সেলের কোডটা বসাবো, আমি এখানে জাস্ট লিখে দিব ফেসবুক পিক্সেল, আমি জাস্ট লিখে দিয়েছি। এবং আমি জাস্ট এখানে কি করব, এটা জাস্ট বোঝার জন্য, আপনি যে এখানে পিক্সেল আপনার নামও দিতে পারেন, এটা কোনো ফ্যাক্ট না, জাস্ট এটা বুঝবো আমি। দেন আমি এখানে কি করব, কোডটা পেস্ট করব। আমাকে ফেসবুক থেকে বা টিকটক থেকে যে কোডটা দেওয়া হবে সেই কোডটাকে এখানে পেস্ট করে দিব এই বক্সের মধ্যে। দেন আমি পাবলিশ করে দিব। তখন কি হবে, এই কোডটা অটোমেটিক আমার ওয়েবসাইটে ইনস্ট্যান্ট রান করবে, এটার জন্য আর ওয়েট করতে হবে না। দেন আপনি যখন আবার ইনস্টাগ্রাম বা হচ্ছে আপনি টিকটকেরটা বসাবেন আবার অ্যাডে ক্লিক করবেন, একটার মধ্যেই সব কোড বসাবেন না অবশ্যই। আবার যখন পিক্সেল কোড চেঞ্জ করবেন তখন এখানে গিয়ে এই কোডটাকে ডিলিট করে দিয়ে, বা আপনি চাইলে হচ্ছে একদম এটাকে ডিলিট করে দিয়ে আবার নতুন অ্যাড করতে পারবেন। মানে একটার মধ্যেই সকল কোড সাপোর্ট করবে, সেটা ফেসবুক হোক, আপনার ট্যাগ ম্যানেজার হোক, বা যেটাই হোক না কেন সবগুলো একের মধ্যেই সব কিছু এক কথায় সাপোর্ট করতেছে। ওকে, এখানে অ্যাড করা যাবে আনলিমিটেড যে কোনো কিছু, আপনি একসাথে অনেকগুলো পিক্সেল কানেক্ট করতে পারবেন, অনেকগুলো হচ্ছে ট্যাগ ম্যানেজার কানেক্ট করতে পারবেন, সবগুলো সেম টাইমই রান করবে, এটা নিয়ে কোনো ইস্যু থাকবে না। দেন সার্ভিসটা প্রয়োজন হবে না, সার্ভিস একটা ই কমার্স ওয়েবসাইটের ক্ষেত্রে সার্ভিস প্রয়োজন হয় না, তবে যদি আপনি কোনো সার্ভিস প্রোভাইড করেন, আমি প্রোডাক্ট বিক্রি করতেছি, আমি পাশাপাশি হচ্ছে
আমি বিভিন্ন হচ্ছে কনস্ট্রাকশনের কাজ করতেছি, লাইক আমি ধরেন যে দোকান বেচা কেনার কাজ করতেছি, ফ্ল্যাট বেচা কেনার কাজ করতেছি, সেই ক্ষেত্রেও যদি আপনি কোনো এক্সট্রা কোনো সার্ভিস প্রোভাইড করেন, সেক্ষেত্রে এটা আপনার অনেক কাজে আসবে, তখন আপনি এটাকে ইউজ করতে পারবেন। দেন আমরা যদি টিম সেকশন আসি, এগুলো কিন্তু এখানে আমি অলরেডি ওপেন করে রেখেছি, যার কারণে আমার এখানে চলে আসতেছে। আমি জাস্ট উইন্ডোজগুলো কেটে দিচ্ছি শর্টকাট করে। দেন আপনি যদি টিম সেকশনটাকে দেখেন, টিমের মধ্যে কিন্তু আপনার টিম মেম্বারকে অ্যাড করতে পারবেন। আপনাদের যদি চান যে আমার টিম মেম্বার রয়েছে, আমি তাদেরকে দেখাইতে চাচ্ছি মানুষকে, তো তখন এটা আপনার কাজে আসবে, তখন আপনি এখান থেকে অ্যাড করবেন। এখানে কি কি দেওয়া আছে, সব ডেটা ফিল্ড করা আছে, জাস্ট এখানে ইনফরমেশনে, আর কিছুই না। টিম নেম, সে কোন পজিশনে আছে, সে কি অ্যাডমিন নাকি সে ফাউন্ডার নাকি সে ডিজাইনার না সে কি, জাস্ট তার টাইপটা হবে, এবং তার যদি কোনো ভিডিও থাকে ভিডিও ডেসক্রিপশন ইমেজ দিবেন, তার সম্পর্কে কিছু লিখবেন, এই জাস্ট একদম বেসিক জিনিসপত্র। কাস্টমারটা হচ্ছে আপনার ওয়েবসাইটের মধ্যে যারা আসবে তারা কিন্তু সবাই কাস্টমার থাকবে না, কাস্টমারটা ওখানে শো করবে, এখানে কাস্টমার লিস্টের মধ্যে অ্যাড করা হয়েছে। যখন কেউ অ্যাকাউন্ট করবে ওয়েবসাইটের মধ্যে তখনই এটাকে শো করবে, যখন কেউ ওয়েবসাইটের মধ্যে অ্যাকাউন্ট করবে তখনই এটা শো করবে, তার নাম, ইমেল বা বিস্তারিত হচ্ছে আপনি ভিউতে ক্লিক করলে সবই দেখতে পারবেন, তার ইমেল অ্যাড্রেস, তার সে কি পাসওয়ার্ড ব্যবহার করছে, ওভারঅল সব কিছুই দেখা যায় এখানে, পাসওয়ার্ড সহ সব কিছু। সো এটা একদম বেসিক একটা ব্যাপার, জাস্ট এখানে ইনফরমেশন দেখায়, এখানে আপনার আসলে কোনো কাজ নেই। আপনি চাইলে যদি কোনো কাস্টমার অ্যাকাউন্ট করতে না পারে তখন অ্যাকাউন্ট করে দেবেন। অ্যাকাউন্ট করাটা ইজি, জাস্ট নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস বা নাম, ফোন নাম্বার, ইউজার নেম বা পাসওয়ার্ড দিলেই জাস্ট অ্যাকাউন্ট হয়ে যাচ্ছে আর কি। এটা একদম সিম্পল একটা ব্যাপার। আমি চাইলে এখানে কাস্টমার অ্যাড করতে পারবো, আবার ডিলিট করে ফেলতে পারবো, একদম বেসিক একটা ব্যাপার। দেন আমি যদি এরপরে দেখি আমার লোগো, আচ্ছা আমি এখানে কয়েকটা জিনিস একটু দেখিয়ে নিই এটার আগে। সেটা হচ্ছে আমার এসইও পার্টটা, এসইও পার্টটা মাস্ট, খুবই ইম্পর্ট্যান্ট। আপনার মেন এসইও, এটা হচ্ছে ওয়েবসাইটের এসইও, যে আপনি যখন একটা ওয়েবসাইটের যেমন যদি এখানে ayatkids.com আমি যদি এটাকে কোথাও শেয়ার করি, তখন আমার এই নামটা দেখবেন যে শো করতেছে, ঠিক আছে? তো এটা খুবই একটা ইম্পর্ট্যান্ট বিষয়, এইটাকে আমরা দিয়ে দিব। এখানে আমাদের অবশ্যই নামটাকে দিব, লাইক আমি কিডস নামটাকে দিয়ে দিলাম। আমি জাস্ট এটাকে এন্টার দিলেই কম্পিউটার থেকে পাবলিশ হয়ে যায়, আবার পাবলিশ দিলেও পাবলিশ হয়ে যায়। তবে এখানে এসইও ডেসক্রিপশন দিতে হবে এবং কিওয়ার্ড দিতে হবে। এখানে যদি দেখেন যে কমা কমা দিয়ে এখানে কিন্তু অনেকগুলো কিওয়ার্ড দেওয়া রয়েছে, তবে এগুলো কিন্তু একটাও আপনার রিলেটেড না, যেহেতু এটা একটা কিডস টাইপের ওয়েবসাইট। তো এখানে কিন্তু কিছু কিছু জিনিস ম্যাচ করবে, যেমন হেলথ প্রোডাক্ট তো দরকার নেই কিডসের, স্কিন কেয়ার আইটেম তো প্রয়োজন নেই, ইলেকট্রনিক্স, ডিলস, ফ্যাশন এগুলো প্রয়োজন নেই। সো যেগুলো যেগুলো প্রয়োজন, লাইক আপনার কিডস টাইপের যেই কিওয়ার্ডগুলো হয়, কী লিখে মানুষ সার্চ করে, কিডস টাইপের কী কী প্রোডাক্ট হয়, ওরকম অনেকগুলো কিওয়ার্ড জাস্ট কমা কমা দিয়ে লিখলেই হবে। এটা আপনাকে চ্যাটজিপিটি অনেক সাহায্য করবে এক্ষেত্রে। দেন আমি যদি এরপরে দেখি ডেলিভারি চার্জ, আমরা এখানে দুইটা ডেলিভারি চার্জ দেখতে পাচ্ছি, একটু এডিটেবল এবং চেঞ্জেবল, প্রত্যেকটা জিনিস চেঞ্জেবল এবং আনলিমিটেড। তো আপনি চাইলে ঢাকার বাইরে 120 টাকা, এখানে চাইলে আমি এটাকে এডিট করে দিতে পারি ঢাকার মধ্যে 100 টাকা। টাইটেল মিনস হচ্ছে এখানে টাইটেলটা প্রাইস না, টাইটেলটা এখানে 120 টাকা দেওয়া আছে, আমি এখানে 10 টাকা দিলাম, ঠিক আছে? তো এটার মিনিংটা হচ্ছে এটা যে 120 টাকা সে দেখতেছে, আর এখানে ডেলিভারি চার্জ কত টাকা সে কিন্তু সেটা দেখতেছে না। তো বেস্ট হচ্ছে এখানে আমি যেই প্রাইসটা দিব, কোথায় কত টাকা প্রাইস, সেটা টাইটেলের মধ্যেও দিব, কারণ সে যখন পারচেস করবে সে এটাকেই সিলেক্ট করবে, এটাকে সিলেক্ট করেই সে পারচেসটা করবে। তো তার মানে কি আমার একই রেটটা এখানে দেওয়াটা খুবই জরুরি। দেন ওখানে এরপরে যদি আমরা অ্যাডভান্স অ্যামাউন্টে আসি, অ্যাডভান্স অ্যামাউন্ট আমি যদি চাই কাস্টমার থেকে সে অ্যাডভান্স অ্যামাউন্ট কত টাকা পে করবে, 100, 200, 300, 500, 1000, 10 টাকা, 20 টাকা, এখানে চাইলে আমি জাস্ট অ্যামাউন্ট আমি 10 টাকা অ্যাড করব, তখন কিন্তু আমার 10 টাকা অ্যাড হয়ে গিয়েছে। আমার কিন্তু এই যে নিচের দিকে আসলে 10 টাকা অ্যাড হয়েছে, মাত্র অ্যাড করা হয়েছে। তো এইগুলো কিন্তু জাস্ট যখন সে অর্ডার করবে, যখন সে অ্যাডভান্স অ্যামাউন্টে ক্লিক করবে, তখন এই অ্যামাউন্টগুলো তার কাছে শো করবে, সে যে কোনো একটা অ্যামাউন্ট সিলেক্ট করতে পারবে। চাইলে এটাকে টোটালটা অফ করে দেওয়া বেটার, বা 100 টাকা
রাখলেই বেটার, একটা অ্যামাউন্ট। বা সে যদি অনেকগুলো রাখেন তাহলে সে ডিসাইড করতে পারবে যে আমি কত টাকা অ্যাডভান্স অ্যামাউন্ট দিতে চাচ্ছি, সেটা অটোমেটিক অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে। দেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে অবশ্যই আপনার নাম্বারগুলো বসিয়ে দিবেন। ব্যাংকের মধ্যে কি কি থাকবে, আপনার নাম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেম। ব্যাংক নেম মানে হচ্ছে কোন ব্যাংক, যেমন এটা বিকাশ হতে পারে, আমি জাস্ট একটা আইডিয়া দিই, বিকাশ। তারপর হচ্ছে অ্যাকাউন্ট নেম, আপনার অ্যাকাউন্টের নামটা কী হবে। অ্যাকাউন্ট নাম্বার দিবেন, মানে যেই নাম্বারে টাকা পাঠাবে ওটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, এবং ওই ব্যাংকের একটা লোগো দিবেন, সেটা বিকাশ, নগদ, রকেট, ডাচ বাংলা, যেটাই হোক না কেন, যে কোনো কিছু হতে পারে। আপনি এখানে জাস্ট ব্যাংক লোগোটা বসিয়ে দিবেন। এখানে দুইটা আছে, এগুলো তো দরকার হবে না অবশ্যই, সো অবশ্যই আমরা এটাকে ডিলিট করে দিব। সো এখানে অ্যাড করে নিব, আমরা আনলিমিটেড এটাকে ব্যবহার করতে পারবো। লাস্ট অপশন যেটা, সেটা হচ্ছে লোগোটা। লোগো চেঞ্জ করার জন্য এখানে আইকন। আইকন মিনস হচ্ছে আমরা এখানে যে আইকনটাকে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আইকন, এবং লোগো এটা হচ্ছে লোগো, ব্যাকএন্ডের লোগো হচ্ছে এটা। আমরা এখানে চাইলে ফ্রন্টের লোগো মানে ফ্রন্ট এন্ড, কাস্টমাররা যেটা দেখবে। ব্যাকএন্ড লোগো মিনস হচ্ছে আপনি অ্যাডমিন প্যানেলে যে লোগোটা দিবেন। এখন আমরা কিন্তু পুরো অ্যাডমিন প্যানেলটা কি অনলি রিভিউ করতেছি, সো আমরা বুঝতেছি। দেন ডাইনামিক ডিসপ্লে হাব, এটা অনেক কাজে আসবে ঠিক তখন যখন আপনি প্রোডাক্টটাকে কোন পজিশনে কী পরিমাণ দেখাবেন, কোয়ান্টিটি, সব কিছু আপনি এখান থেকে ডিসাইড করতে পারবেন। এটা একটা বেস্ট উপায়। যেমন আমার বড় স্ক্রিনের জন্য আমার 6টা করে প্রোডাক্ট শো করবে। এখানে কিন্তু ক্যাটাগরি, এটা হচ্ছে প্রোডাক্ট সেকশন, এখানে লেখা আছে, প্রত্যেকটা লেখা পরে তারপরে চেঞ্জ করবেন। অবশ্যই এখানে সাজানো আছে, তারপর আপনি চাইলে চেঞ্জ করতে পারেন। যেমন আমার ফোনের যে সাইজটা, স্মল সাইজ যেটা, ফোনের সাইজ এবং এক্সট্রা স্মল, আরও ছোটো সাইজ, আমি ফোনে কি একটা প্রোডাক্ট দেখাবো নাকি পাশাপাশি 2টা প্রোডাক্ট দেখাবো, সেটা আমি এখান থেকে ডিসাইড করতে পারবো। এটা হচ্ছে হোম পেজের ক্ষেত্রে কাজ করবে, এটা হচ্ছে শপ পেজের ক্ষেত্রে কাজ করবে। শপ নামে একটা পেজ আছে যেখানে হচ্ছে শুধু প্রোডাক্টই দেখাবে, আর হোম পেজে হচ্ছে সব টাইপের প্রোডাক্ট দেখাবে, ঠিক আছে। তারপরে ডাইনামিক হোম পেজ, এখানে অনেকগুলো পেজ রয়েছে আমাদের কাছে, যেটা অনেকগুলো পেজ আমাদের দরকার নেই, যেগুলো টিম, অ্যাবাউট, এগুলো সেকশন, এগুলো হচ্ছে একটা পেজের মধ্যে অনেকগুলো সেকশন। যেমন আমি যদি ব্যানারটাকে অফ করে দিই, পাবলিশ করে দিব, তখন আমার ব্যানারটা আর কেউ দেখতে পারবে না। ওয়েলকাম মেসেজ আছে, বেস্ট সেল, লেটেস্ট, অনেকগুলো অপশন আছে। আমরা কিন্তু পপুলার, ট্রেন্ডিং 2টা অপশন আমরা প্রোডাক্ট আপলোডের সময় দেখেছিলাম। বাকিগুলো লেটেস্ট মিনস হচ্ছে আমি এখন একটা প্রোডাক্ট আপলোড করলাম, এটি হচ্ছে লেটেস্ট। বেস্ট সেল হচ্ছে যেটা বেশি সেল হবে সেটা চলে যাবে। বেস্ট ক্যাটাগরি অটোমেটিক ও ডিসাইড করে নিয়ে নিবে, সব কিছু হচ্ছে অটোমেশন, কিছু জিনিস করা আছে। ক্যাটাগরির জন্য আমরা কী শো করব, ক্যাটাগরির নাম হাইড করব কি না, ক্যাটাগরির কোয়ান্টিটি, কোন ক্যাটাগরিতে কতগুলো প্রোডাক্ট আছে সেটা আমি কাস্টমারকে দেখাতে চাচ্ছি কি না, না দেখাতে চাইলে অফ করে দিব। অ্যাডস ক্যাম্পেইনটা অফ করে দিব যদি না প্রয়োজন হয়। তো যেগুলো যেগুলো প্রয়োজন হবে না সেগুলোকে আমি অফ করতে পারবো। এবং যদি চেকআউট পেজের মধ্যে আসি, এটা কিন্তু আমরা পাবো অ্যাপিয়ারেন্সের মধ্যে। এই অপশনগুলো আমি এখন যেটা দেখাচ্ছি, যে অ্যাপিয়ারেন্সের মধ্যে এই অপশনগুলো রয়েছে। সো এখান থেকে কিন্তু আমার ইমেল, কান্ট্রি, এগুলো দরকার নেই, আমি কিন্তু অলরেডি অফ করে দিয়েছি। সো আমার যদি দরকার হয় যে আমি সে পেমেন্ট করতে প্রুফ নিব, তখন চেকআউট অ্যাটাচমেন্ট যোগ করব, সেভ দিব। সেভ দিলে হচ্ছে এটা ইনস্ট্যান্ট পাবলিশ হয়ে যাবে। সো আমার মনে হয় যে অ্যাটাচমেন্টটা প্রয়োজন হয় না। অনেক কান্ট্রির ক্ষেত্রে ইমেল, কান্ট্রি, স্টেট, যারা গ্লোবালি বিজনেস করবে তাদের জন্য এটা প্রয়োজন হবে। বা আপনি চাইলে ইমেল নিতে পারেন, সিটি বা এগুলো নিতে পারেন, ডিটেলস। সো কিছু জিনিস একদমই 100% ম্যান্ডেটরি, যেমন নাম, অ্যাড্রেস, ফোন নাম্বার। এই যে ফোন নাম্বার, এই 3টা জিনিস একদম বাধ্যতামূলক। এটা না দিলে আপনি তার কাছে তো প্রোডাক্ট পাঠাতে পারবেন না। সো এই 3টাকে অফ করবেন না কখনোই। সো এখানে স্টার মার্ক দেওয়া আছে যেগুলো বেশি ম্যান্ডেটরি। স্টার মার্ক যেগুলো দেওয়া আছে এটা অফ না করাটা সব থেকে বেটার হবে। দেন এটাকে সমস্যা নেই, ট্রানজ্যাকশন আইডি দিয়ে ম্যাচ করা খুবই টাফ। সো ট্রানজ্যাকশন নাম্বারটা রাখাই বেটার যখন সে ট্রানজ্যাকশন নাম্বারটা দিবে। দেন হেডারের মধ্যে অনেকগুলো পেজ আছে, আপনার যেই পেজগুলোকে প্রয়োজন হবে না সেগুলোকে আপনি এখান থেকে অফ করতে পারবেন। ওয়েবসাইট অবশ্যই ডার্ক মোড করা যায়, আপনি ফ্রন্ট এন্ড ভিউতেও ডার্ক মোড করতে পারবেন। কিছু ক্ষেত্রে ফ্রন্ট এন্ড ভিউতে ডার্ক মোড হবে না, বাট অ্যাডমিন প্যানেলটা মিনিমাম ডার্ক মোড করতে পারবেন। এখানে যেগুলো আছে সবগুলো ফ্রন্ট এন্ডের ক্ষেত্রেই কাজ করবে। দেন আপনি যখন অনেকগুলো প্রোডাক্ট আপলোড করে ফেলবেন, তখন একটা জাস্ট অপটিমাইজ ক্লিয়ার করে দিবেন, মানে আপনার ওয়েবসাইটের পুরো এখানে যে 5টা জিনিস আছে, 5টা জিনিস জাস্ট একটা ক্লিকেই কাজ করবে। আবার অপটিমাইজ করা মানে হচ্ছে পুরো ওয়েবসাইটটাকে আমি ক্যাশ করে নিলাম, তখন ওয়েবসাইটটা খুব দ্রুত লোড হতে সাহায্য করবে। দেন সাইট ম্যাপটা যেটা কাজ করবে,
আপনি যখন গুগল ট্যাগ ম্যানেজার বা আপনি অ্যানালিটিক্স নিয়ে কাজ করবেন, তখন সাইট ম্যাপটা অনেক কাজে আসবে। ধরেন আপনার এখানে 1000 প্রোডাক্ট আছে, তো আপনি যখন সাইট ম্যাপার ইউজ করে আপনি ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে যখন সাইট ম্যাপ জেনারেট করবেন, ও আপনাকে সর্বোচ্চ 500 লিঙ্ক জেনারেট করবে। দেন যখন আপনার বেশি লিঙ্ক হয়ে যাবে তখন সে আর জেনারেট করবে না, তখন সে পেইড ভার্সনে নিতে বলবে। তো আমরা যেটা করেছি, এটাকে ওয়েবসাইটের মধ্যেই বিল্ট ইন করে দিয়েছি, যেটা আপনার কাজে আসবে, যে যেখানেই আপনি জেনারেটে ক্লিক করবেন পুরো সাইটে যতগুলো লিঙ্ক আছে ও ওভারেজ আপনাকে সাইট ম্যাপে নিয়ে যাবে। তো এটার লিঙ্কটা কোথায় হবে? লিঙ্কের সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে কিন্তু অ্যাডমিন প্যানেলে অলওয়েজ খেয়াল করবেন অ্যাডমিন ড্যাশবোর্ড লেখা থাকবে, মাস্ট। এটা একটা কমন ব্যাপার, কিছু ক্ষেত্রে কমন নাও হতে পারে। তো আমি এখানে জাস্ট সাইট ম্যাপ ডট XML দিব, সরি ছোট হাতে হবে অলওয়েজ। তখন কিন্তু আমার সাইট ম্যাপটা চলে আসবে, এই লিঙ্কে পাবেন। মেইন ডোমেন, এটা হচ্ছে মেইন ডোমেন, এরপরে স্ল্যাশ দিয়ে সাইট ম্যাপ ডট XML, ঠিক আছে? এক্সটেনশন সহ লিখতে হবে, তখন ওই লিঙ্কটা জাস্ট অ্যানালিটিক্সে বসিয়ে দিলেই ওটা অটোমেটিক কাজ করবে। ওটা যখন ওটাতে কাজ করবেন তখন। এখন আমাদের মেইনে আরেকটা লাস্ট পার্টে আসি। ওভারঅল আমাদের সব কিছু রিভিউ শেষ। অর্ডার সেকশনটা আমাদের যেটা প্রয়োজন হবে, অর্ডার এবং প্রোডাক্টে আমি দুইটা জিনিস দেখিয়ে শেষ করব। অর্ডারের মধ্যে আমরা যখন কেউ অর্ডার করবে, আমি যদি হচ্ছে ভিউর মধ্যে ক্লিক করি, আমি কিন্তু প্রোডাক্টের ফুল ডিটেলস পাচ্ছি, আমার কোন প্রোডাক্ট অর্ডার হয়েছে এবং কি সাইজ নিয়েছে, কত পিস নিয়েছে, তারপরে রেফার করছে কিনা, রিসেলিং করছে কিনা, টোটাল কত প্রাইস আসলো আমার ওভারঅল। এখানে একটা কোয়ান্টিটি একটাই আসছে, দুইটা হলে আমার এটা ডবল হয়ে যেত, ঠিক আছে? এগুলো সব কিছু ওয়ার্কিং, সব কিছু আপনি ওভারঅল ডিটেলস দেখতে পারবেন। সে শিপিং ফি কত টাকা দিচ্ছে এবং সে কোথায় শিপিং করবে, অ্যাড্রেস কিন্তু সব কিছু দেয়া আছে এখানে, ঠিক আছে? তো আমি কিন্তু ওভারঅল সব কিছু দেখতে পাচ্ছি। সো এখানে চাইলে আবার ল্যান্ডিং ভিউ আছে, যেহেতু ল্যান্ডিং পেজ রয়েছে, সো এটা আমি দেখাচ্ছি, এটা অবশ্যই একটু পরে দেখতে পারবেন। এবং আমি যদি আরেকটু দেখাই যে ইনভয়েসটা অবশ্যই দরকার হবে। পাঠাও যেটা বলছিলাম, পাঠাও স্টেট ফার্স্ট, আমি এটা একটু দেখিয়ে দিই। গেট পাঠাও হচ্ছে এখানে যখনই দিবেন এখানে স্টোর চলে আসবে, এখানে যখন ক্লিক করবে এখন আসতেছে না যেহেতু সেট আপ করা নেই। সো এখানে সব কিছু সেট আপ ঠিকঠাক থাকলে সিটি, জোন, কেজি সব কিছু দিয়ে জাস্ট কনফার্ম দিবেন। এখানে কনফার্ম দিলে পাঠাওয়ার মধ্যে ইনস্ট্যান্ট চলে যাবে অর্ডারটা। আর স্টেট ফার্স্টেরটা আরও ইজি, যেমন এখানে কোয়ান্টিটি সব কিছু দেয়াই থাকবে, শুধু জাস্ট সাবমিট করে দিবেন, কারণ কাস্টমার তো এগুলো দিয়েই দিবে। কাস্টমারের অল্টারনেটিভ একটা ফোন নাম্বার দিয়ে দিবেন, এটা বেস্ট হয়, যে এই ফোন নাম্বারটাতে না পেলে তখন সেই এই নাম্বারটাতে কল দিবে, তখন যাতে তাকে পাওয়া যায়। দুইটা ফোন নাম্বার অনেকেই ইউজ করে। আর ইনভয়েস হচ্ছে এভাবে চলে আসবে। ইনভয়েসটা কোথায় পাবেন আমি সেটাও দেখাচ্ছি। এই যে ইনভয়েস, ডাউনলোড ক্লিক করলে ডিরেক্ট ডাউনলোড হবে, ইনভয়েসে ক্লিক করলে ইনভয়েসটা ওপেন হবে। কাস্টমারকে চাইলে প্রিন্ট করে ইনভয়েস সহ দিতে পারেন। এটা হচ্ছে একটা ব্র্যান্ডিংয়ের খুব জোস একটা বেটার অপশন, যে আপনার কোম্পানিটা ব্র্যান্ডিং হইলো, এখানে সব কিছু ডিটেলস কোথায় কত টাকা খরচ হচ্ছে দেয়া আছে আর কি। দেন আমি প্রোডাক্টে আসি, একটু প্রোডাক্টে আবারও চলে আসলাম। অর্ডারটা জাস্ট এখানে ইজি, তবে এখানে আরেকটা জিনিস যদি আমি একটু এডিটে গিয়ে দেখাই, যে প্রোডাক্টটা এডিটে গেলাম, আমি এডিটে গিয়ে আমার যখন প্রোডাক্টের পেমেন্ট কমপ্লিট হবে আমি কমপ্লিট করে দিব, অর্ডারটা যখন আমার কমপ্লিট হবে কমপ্লিট দিব, এটা আমার এডিটিং থেকে ম্যানুয়ালি করতে হবে। দেন আমি এখানে যদি ক্যান্সেল হয় ক্যান্সেল করে দিব, পিক আপ হলে পিক আপ, যখন কমপ্লিট দিব এটা কোথায় আসবে, আমার মেইন ড্যাশবোর্ডে চলে আসবে। আমি এখানে কিন্তু জিরো আছে আমার টোটাল সেলস, আমার কিন্তু এখন ব্যালেন্সটা অ্যাড হয়ে গিয়েছে। যখনই প্রোডাক্টের ব্যালেন্স কমপ্লিট হবে, ঠিক আছে, এটা ঠিক তখনই কাজ করবে, যে আমার যখন পেমেন্ট এবং অর্ডার কমপ্লিট থাকবে, মানে অর্ডার কমপ্লিট থাকা মানেই এখানে যে অ্যামাউন্টটা থাকবে সেটা অটোমেটিক যোগ হয়ে যাবে। সো আমি যদি এখানে এখন প্রোডাক্টের সেকশনটা লাস্ট একবার রিভিউ করি, যেমন আমি লাইভ লিঙ্ক, বাই লিঙ্ক, ল্যান্ডিং, কুইক, আচ্ছা কুইক ল্যান্ডিং এত কিছু দরকার নাই, আমি জাস্ট আরেকবার একটু দেখাই। আমি যদি প্রোডাক্টে চলে আসি, আমার এখানে লাইভ লিঙ্ক, বাই, ল্যান্ডিং অ্যান্ড অর্ডার ল্যান্ডিং, আমি এক এক করে দেখাচ্ছি। বাই ল্যান্ডিংয়ের আপনি যখন মার্কেটিং করবেন কোন লিঙ্ক ইউজ করবেন, কোনটা বেটার হবে, আমি সেটা একটু সাজেশন দিব এখন। এটা হচ্ছে প্রোডাক্ট আপনার, এখানে কি হচ্ছে দুইটা ভেরিয়েন্ট আছে, আমার দুইটা ভেরিয়েন্টে কি আছে, সাইজটা নান আছে, আমার পিঙ্ক কালার এবং হচ্ছে ব্লু কালার আছে। তো আমার কিন্তু প্রাইস দুইটা সেম, যার কারণে এখানে দেখাচ্ছে, এবং কোয়ান্টিটি দুইটাতেই 500 পিস করে আছে, ঠিক আছে?
যার কারণে এখানে 500 পিস করেই দেখাচ্ছে। আমি জাস্ট ব্লু কালার নিব, আবার চাইলে হচ্ছে আমার একটা যোগ হয়ে গিয়েছে, আবার আমি পিঙ্ক কালার নিব, আমার 2টা কিন্তু অ্যাড হয়ে গেছে। সো ওয়েবসাইটে আসলে ফিচারটা এক এক সময় এক এক রকম থাকবে, জাস্ট এটা একটা আইডিয়া। এটা হচ্ছে ওয়েবসাইটের অ্যাড টু কার্ট সিস্টেম। এখন দেখবো আমরা বাই নাও সিস্টেম। বাই নাও সিস্টেমটা হচ্ছে এরকম, এখানে কিন্তু লেখা আছে যে বাই নাও লিঙ্ক হচ্ছে এটা। বাই নাওতে হচ্ছে ডিরেক্ট সে প্রোডাক্টটাকে অর্ডার করবে। সো আপনি যখন মার্কেটিং করবেন অবশ্যই বুঝে ফেলবেন আপনার জন্য কোনটা সুইটেবল হবে। বাই ল্যান্ডিং বাই নাও হচ্ছে জাস্ট এখান থেকে নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে ডিরেক্ট প্রোডাক্টটাকে অর্ডার করবে, কোনো অ্যাড টু কার্ট করার কোনো অপশনই নেই। দেন আমরা আসি হচ্ছে কোনটাতে, বাই ল্যান্ডিংয়ে। আরেকটা হচ্ছে অর্ডার ল্যান্ডিং। বাই ল্যান্ডিংটা হচ্ছে এইটার মধ্যে আপনার, এটা একটা ল্যান্ডিং পেজ, মানে এই একটা প্রোডাক্ট নিয়েই পুরো একটা ওয়েবসাইট হয়ে গিয়েছে। তো একটা প্রোডাক্ট নিয়ে যখন একটা ওয়েবসাইট হয়েছে, তখন যেটা হয়েছে আপনার এইটাকে টোটালটা আপনার অ্যাড টু কার্ট করতে হবে। যেমন এখানে আমার এটা অ্যাড টু কার্ট করে নিতে হচ্ছে এই প্রোডাক্টটা, ঠিক আছে। আমি যদি ব্লু নেই, ব্লু আচ্ছা আমার এখানে অ্যাড টু কার্ট করা আছে, ওই যে আমি তখন করেছিলাম সেটা এখানে চলে আসছে। সো আমার কিন্তু এভাবে করে অ্যাড টু কার্ট করে অর্ডার করতে হচ্ছে ল্যান্ডিং পেজের মধ্যে। এটা কখন কাজে আসবে, যখন এখানে অনেক ভেরিয়েন্ট থাকবে, যদি কেউ চায় যে একসাথে অনেকগুলো, মানে আপনার এটা বুঝতে হবে যে একই টাইপের মানে বিভিন্ন ভেরিয়েন্টের প্রোডাক্ট মানুষ কিনবে কিনা, ঠিক আছে, এটাকে বুঝতে হবে। যেমন এইটা এখানে যে প্রোডাক্ট আছে, এটা একজন ব্যক্তি বিভিন্ন ভেরিয়েন্ট কিনবে না, সে একটাই কিনবে, সে একসাথে সে পিঙ্ক আর ব্লু অর্ডার করবে না। আবার এখানে যে ল্যান্ডিংটা আছে এটা হচ্ছে ডিরেক্ট অর্ডার করবে, এখান থেকে যে কোনো একটা সাইজ সিলেক্ট করবে, নাম, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে জাস্ট অর্ডার নাও ক্লিক করে দিবে। এটা হচ্ছে পার্থক্য। সেক্ষেত্রে আর অ্যাড টু কার্টের এখানে এই যে অর্ডার ল্যান্ডিংয়ে ঝামেলাটা থাকতেছে না। এখন কুইক ল্যান্ডিং আর স্মার্ট ল্যান্ডিং জিনিসটা কি, এখানে যে লিঙ্কটা দেখতে পারতেছি এই লিঙ্কটা কিন্তু একটু বড়, আর কুইক ল্যান্ডিংয়ে যখন ক্লিক করব এটার দেখব লিঙ্কটা আরও ছোট, ঠিক আছে। এইটাই হচ্ছে পার্থক্য। জাস্ট কুইক ল্যান্ডিং স্মার্ট ল্যান্ডিংয়ের মানে এইটার আন্ডারই এইটা, কিন্তু এটার হচ্ছে আপনার মানে লিঙ্কটা ছোট। তো ছোট লিঙ্কটা দেয়াই বেটার, যে আপনি যখন বুস্টিং করবেন তখন তো ওখানে লিঙ্ক দিয়ে দিবেন, যখন স্পেসিফিক প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তখনই স্মার্ট ল্যান্ডিং লিঙ্কটা দিতে পারেন বা কুইক ল্যান্ডিং দিতে পারেন। বাই নাওটা নাও ইউজ করতে পারেন যেহেতু এটা ল্যান্ডিং পেজের মতো না। আর এখানে এই প্রোডাক্টের আন্ডারে অটোমেটিক ল্যান্ডিং পেজগুলো হয়ে যাবে, এটা আনলিমিটেড থাকবে, এটার কোনো লিমিটেশন থাকবে না। এটা হচ্ছে আমাদের পুরো সাইটের হচ্ছে ওভারঅল রিভিউ।